হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। এখন বাজে সকাল 11:30। রিহু আমার সাথে সাথে সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলো, আর তারপরে কিন্তু খেয়ে দিয়ে আবার একটু ঘুমিয়েছিল। তো এটা রিহু সেকেন্ড ন্যাপ জাস্ট নিয়ে এখন ঘুম থেকে উঠলো, তার জন্যই কিন্তু এতটা চুপচাপ রয়েছে। আর এই যে চামচটার মধ্যে করে ওকে আমি মাল্টিভিটামিন যে মেডিসিনটা আছে, বাচ্চাদেরকে 1 বছর অবধি দেওয়া হয়, সেই মেডিসিনটাই কিন্তু ওকে আমি দিয়েছিলাম। আর এই মেডিসিনটা দেওয়ার পর কিন্তু এই চামচটা করে খুব ভালো করে খায়, তারপরে এই চামচটা নিয়ে অনেকক্ষণ খেলা করে। যতক্ষণ না চামচটার হাত থেকে নেওয়া হবে ততক্ষণ কিন্তু বেশ চুপচাপ থাকবে, চামচটা নিয়ে খেলতে থাকবে। তারপরে তো একটা টাইম চামচটা নিয়ে নিলে তারপরে কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়। আর আজকে ছিল নীল পুজো। আগের দিন তো দেখলে যে নীল পুজো সঞ্জমে আমি কী করলাম। তো চলো আজকে নীল পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। নীল পুজো বলে আমি সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে কিন্তু তারপরে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন যাব বাবার মাথায় জল ঢালতে। তো একটা ঘটির মধ্যে কিন্তু দুধ আর ডাবের জল আর গঙ্গা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু মধুও দিয়েছিলাম। আর এই যে এখন সন্দেশ নিয়েছি এখানে, আর থালার মধ্যে কিন্তু একটা বেল, 5 রকমের ফল, ফুল, ধূপকাঠি, মোমবাতি সব কিছু নিয়েছি। এখন আমি যাচ্ছি পুজো করতে। বাইরে অনেক রোদ, জানো তো, 12টা বেজে গেছিলো। আর তার জন্য না জয় রিহুকে নিয়ে আর যেতে পারলো না, কারণ বাচ্চা নিয়ে এখন বেরোনোটা আমার জয় বললো যে ঠিক হবে না, তাই আর বেরোলাম না। তাই ওই পুজো করার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাড়িতে এসে কিন্তু আমি স্নান টান করিয়ে দিয়েছি রিহুকে। আর তারপরে কিন্তু রিহুকে এখন আমি খিচুড়ি খাইয়ে দিচ্ছি, যে খিচুড়িটা রিহুর জন্য করে রেখে গেছিলাম। জানো আজকে একটা ঘটনা ঘটলো। আমি না জানতাম না যে মন্দিরটা 12টার সময় বন্ধ হয়ে যায়। আমাদের বাড়ির দুটো বাড়ির পরেই আর কি একটা শিব মন্দির আছে, সেখানেই গিয়েছিলাম। কিন্তু আমি তো এখানে নতুন, আমি কি করে জানবো? আমি জানি আমাদের ওখানে যেরকম মন্দির 24 ঘন্টা খোলা থাকে, সেরকমই হয়তো খোলা থাকবে। কিন্তু এখানে না 12টার সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলে সেই 4:30টার সময়। অনেক রিকোয়েস্ট করে আমি মন্দিরে জল ঢালতে পেরেছি, কিছু করার নেই। তো আমাকে ঢালতে হবে, নাহলে সেই 4:30টা অবধি আমাকে আবার অপেক্ষা করতে হতো। তো রিহুকে খাওয়ানোর পর কিন্তু আমি এখানে নিজের জন্য খাবারটা বানিয়ে নিয়েছি। আর আমি তো আজকে কোনো কিছু খাবো না, ওই সাবু, কলা, ফল এগুলোই খাবো। তো এখানে কিন্তু দেখো সাবু, কলা, দুধ দিয়ে মেখে নিয়েছি, একটু চিনি দিয়েছি, এটা দিয়ে খেয়ে নিচ্ছি। আর এখানে না ওই আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন সরু সাবু পাওয়া যায় না, এই মোটা মোটা সাবুগুলো পাওয়া যায়। তো এই মোটা মোটা সাবুগুলো অতটা টেস্টি হয় না। মা যখনই নীল পুজো করতো, মায়ের সাথে কিন্তু আমি ওই সরু সরু সাবু কলাগুলো মা যখন মাখতো তখন কিন্তু 1 বাটি করে আমি খেতাম। আমার না বেশ ভালো লাগতো সাবু কলা খেতে। কিন্তু এটা না একদমই টেস্টি না, যে কি আর বলবো। তো বিকাল হতে না হতেই কিন্তু আমি রিহুর সাথে বেরিয়ে গেছিলাম পার্কে। আর রিহুর পয়লা বৈশাখে এতগুলো জামা হয়েছে যে কি বলবো। তার জন্য নীল পুজোর দিন সকাল থেকেই কিন্তু নতুন জামা কাপড় পরা শুরু হয়ে গেছে ওর। ওই যে সকালে জামাটা পরেছিল সেটাও কিন্তু নতুন জামাই ছিল, আর এই যে এখন পরেছে সেটাও কিন্তু নতুন জামাই। তো বাড়িতে এসে কিন্তু আমি সন্ধ্যাবেলায় একটুখানি সন্ধ্যা পুজো দিয়ে নিলাম। আর তুলসী তলায় কিন্তু একটা ওই নীলের বাতি যেটা দেয়, একটা প্রদীপ জ্বালিয়েছিলাম। তো এই আর কি। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, গুড নাইট।